আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা সবাই ঈদ করে ফেলেছি, কিন্তু আমার এই ঈদের ব্লগটি দিতে দিতে একটু লেট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমার একটা পার্সেল এসেছে টিকটক থেকে, কিছু অর্ডার করেছিলাম জিনিসপত্র, তো এখানে চলে এসেছে। এখানে টিকটক থেকে একটা লং ড্রেস আনিয়েছি, আর এইরকম আমি অন্য একটা কালার আর আগেই এনেছিলাম টিকটক থেকে। এটা ব্লু কালার ছিল, আর এটা আজকে আনিয়েছি একই ডিজাইন, জাস্ট দুই রকম কালার। আর এখানে এখন যেটা খুলছি এটা হচ্ছে একটা বাটার ডিসপেন্সার। এটা আমি টিকটকে দেখেছি, সিনে, তারপর টিমুতেও রয়েছে, তো আমি এটা টিকটক থেকে আনিয়েছি। আমি ভেবেছি, চিন্তা করেছি যে এটা দিয়ে আমি তেলের পিঠা বানাবো। অনেকেই দেখেছি যে এটা দিয়ে খুব সহজে আর কি তেলের পিঠা বানান। তো আমিও ভাবলাম যে একটা নিয়ে আসি, এনে ট্রাই করে দেখব যে হয় কি না। আর এখানে আমি একটা চার্জার আনিয়েছি আমার গাড়ির জন্য। আর এটাতে দুই ধরনের চার্জার রয়েছে, আরও দুইটা ইউজ করা যাবে এক্সট্রা। দুইটার অলরেডি লাইন দেওয়া রয়েছে, আর দুইটাতে লাগানো যাবে। সব মিলিয়ে চারটা একসাথে চার্জ করা যাবে। এটা অনেক কাজের একটা জিনিস, আমার গাড়িতে নিয়ে রেখেছি। আর এখানে আমার ভিডিওর জন্য একটা গিম্বল আনিয়েছি, এটা পরে খুলে দেখাবো। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই কাজের একটা জিনিস আনিয়েছি। আমাদের দেখা যায় যে অনেক সময় নতুন নতুন কাপড়ের মধ্যে বাবুল উঠে যায়, যেটাকে আমরা বলি যে রুমা উঠে গেছে। আমি বলি যে আমার কাপড়ের মধ্যে রুমা উঠে গেছে। তো এইগুলা তোলার জন্য আর কি এই রিমুভালটা আনিয়েছি। এটা আমি দেখেছি অনেকে ইউজ করেছেন, এই জন্যই আনা। এনে দেখলাম যে এটা খুবই ভালো। আমি পরে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ইউজ করেছি আর কিভাবে উঠেছে কি না। আর এটা দেখা যায় অনেক সময় আমরা নতুন নতুন কাপড় ফেলে দেই, যে বাবুল উঠে যায় এর জন্য। তো এগুলা ফেলতে হবে না, এটা দিয়ে রিমুভ করা যাবে। আর আমি যে এখানে লং ড্রেসটা আনিয়েছি, এটা এই ভিডিওতে পরে আমি আপনাদেরকে পরিয়ে দেখাবো। এখন জাস্ট খুলে দেখিয়েছি। আর এখানে যা যা জিনিসগুলো আনিয়েছি এগুলা লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর দিয়ে দেব, হয়তো বা কমেন্ট সেকশনে দিয়ে দিব, যে কোনো এক জায়গায় দিয়ে দেব, আপনারা চাইলে কিনতে পারবেন। আর এগুলা প্রাইস খুবই কম ছিল। এখন আমার অনেকগুলা শপিং করা হয় টিকটক থেকে, অনেক শপিং করি, কারণ দেখা যায় যে অন্যান্য সব থেকে কম দামে পাওয়া যায়। তার মধ্যে এখন খুবই তাড়াতাড়ি কিন্তু ডেলিভারিটাও চলে আসে। প্রথম টিকটকে একটু লেট হতো ডেলিভারি দিতে, এখন কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, এই তো এগুলাই ছিল আজকের টিকটকের শপিং। আর আমি যে এই যে বাবুলগুলা তোলার জন্য যে মেশিনটা আনিয়েছি, এটা এখন ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার ছোটো মেয়ের একটা জাম্পার, এটার মধ্যে অনেকগুলা বাবুল উঠে গিয়েছে। তো ও এটা অনেক লাইক করে, তাই ও ফেলতে চায় না। তো আমি ভাবলাম যে এটাতে ট্রাই করে দেখি কি ও কাজ করে কি না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু তুলছিলাম, কিন্তু অনেকগুলা রুমাই উঠে গিয়েছে। এই তো আমি পরে আপনাদেরকে দেখাবো যে কতটুকু উঠেছে। এটা আমি খুবই সুন্দর করে কিন্তু এই বাবুলগুলা তুলে ফেলেছি এটা দিয়ে। এটা খুবই কাজের। আমি কিন্তু এখনও এটা চার্জ দেইনি, এটার সাথে চার্জারের লাইনও রয়েছে, এমনিতেই ছিল। আর এটা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে এই তো দিতে পারছেন উঠে গিয়েছে। তো আপনারা কেউ এটা কিনতে চাইলে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমার টিকটকের ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই লিঙ্কে গিয়ে কিনতে পারেন। আমার জায়েরাও আনিয়েছেন আমার এটা আনার পর, আমার দুই যাও মানে আমি আনিয়ে দিয়েছি এগুলা। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু বাবুল উঠে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে এটা ছিল ঈদের আগের দিন, আরাফার দিন। তো আমরা ইফতারি বানাবো। এখানে কিছু আমি মসুরির ডাল আর চিকেন ভিজিয়ে রেখেছি,
আর এইদিকে আমি একটু দেখাচ্ছি আমাদের ঘরের কি অবস্থা। আমাদের ঘরে কাজ চলছে, আমি আরও ভিডিও করেছি, তো এগুলা প্রথম থেকে আর ভিডিও এখানে অ্যাড করিনি, পরে একটা ভিডিওতে অ্যাড করে নেব। আর যেহেতু ঈদের ব্লগটি আগে দিয়ে দিয়েছি, আর যেহেতু ঈদটা চলে গিয়েছে এই জন্য, আর আগের ভিডিওগুলো পরে আমি এড করব। তো আমাদের ঘরে কাজ চলছে, এই জন্য এবছর আমার ঘরে আর কি ঈদের কোনো কিছুই বানাচ্ছি না, কোনো আয়োজনই করছি না। এবছর অন্যরকম একটা ঈদ করব। তো এখানে জাস্ট আমি কিছু চিকেনকে কিমা করে নিচ্ছি। আগামীকালকে আর কি ঈদের দিন সকালবেলা আমরা চলে যাব আমার ছোট মেজু জায়ের ঘরে, ওনার ঘরে এবছর আমরা সবাই একসাথে হব। তো সাথে করে কিছু স্প্রিং রোল আর সমোসা বানিয়ে নেব, এই জন্য কয়েকটু মানে কিছু আমি চিকেনের কিমা বানিয়ে নিচ্ছি আর এগুলা দিয়ে বানানোর জন্য। আর আমি কিছুই বানাচ্ছি না, আগামীকালকে তো ঈদ, কিন্তু কিছুই আমার ঘরে বানানো হয়নি এবছর, যেহেতু ঘরের মধ্যে অনেক কাজ আমরা করাচ্ছি আমার উপরে আর কি, রুমগুলাতে কাজ চলছে, এই জন্য আর আমি এবছর আর আমাদের ঘরে আর কোনো আয়োজন করিনি ঈদের। তো এখানে জাস্ট আমি ইফতারের জন্য কিছু রান্না করেছি। তো এখানে আমি কিমা বানিয়ে নিয়েছি ভাজি, আর এখানে রোস্ট বানিয়েছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। এটা জাস্ট আর কি ইফতারের জন্য, আর থাকলে তো আগামীকালকে খাওয়া হবে, তা না হলে পরের দিন খাওয়া হবে। যেহেতু ঈদের দিন চলে যাব আমার জায়েদের ঘরে, এর জন্য আর খাওয়া হবে না, এগুলা নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো এই তো এখানে সাদা পোলাও বানাচ্ছি রোস্ট দিয়ে খাওয়ার জন্য। আর এই বছর আসলে ঈদটা কীভাবে যে এসে চলেই গেল বোঝাই যায়নি, যেহেতু কিছু করিনি ঘরের মধ্যে, এই জন্য বোঝা যাচ্ছিল না যে আগামীকালকে ঈদ। তো যাই হোক, এই তো আমাদের ইফতার রেডি করছি। এখানে আমি পেঁয়াজও বসিয়ে দিয়েছি, তারপরে অন্যদিকে বেগুনি আলু এগুলা ফ্রাই করব। রোজার পর এগুলা আর খাওয়া হয়নি, তো যেহেতু রোজা রেখেছে আমার মেয়েরা আর কি, রোজা রেখেছে, আর এই জন্য আর একটু বেশি করে বানাচ্ছি। আর এখানে তো সমোসা রোল চিকেন দিয়ে আর কি স্প্রিং রোল বানাবো, তারপরে সমোসা বানাবো পরোটা দিয়ে। আর এই তো আলু বেগুনি এগুলা বানিয়েছি। আর সাথে আমার মামি আমাদের জন্য কিছু চটপটি আর ফুচকা পাঠিয়েছেন, আমার মেয়েরা তো অনেক পছন্দ করে, ওরাও খেয়েছে। তো ইফতার করার পর রাতের বেলা এখানে একটা আমি দই বানাচ্ছি, এটা হচ্ছে আমার মামির ঘরে পাঠাবো, ওনার ঘরে মেহমান আসবেন, তো আমি বলেছিলাম একটা দই বানিয়ে দেবো, এই জন্য আর কিছুই বানাইনি। আর এটা তো হচ্ছে ঈদের দিন সকালবেলা এখানে আমার মেয়ে একটা ডেজার্টের প্লেট ট্রে বানিয়েছি আর কি, একটা ট্রের মধ্যে। আর এখানে অন্যদিকে আমি সমোসা স্প্রিং রোল এগুলা ফ্রাই করছি, আমার জায়ের ঘরে নিয়ে যাব সাথে করে। তারপর আমার মেয়ে আরেকটা ডিশও বানাবে ওনাদের ঘরে গিয়ে, তো এগুলো রেডি করে রাখছিলাম। আমি আসলে বেশি ভিডিও করিনি, একটু একটু করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার যে টিকটক থেকে লং ড্রেস আনিয়েছিলাম, ব্লুটা হচ্ছে আগে আনিয়েছি, আর এইটা অরেঞ্জের মতো আর কি কালারটার নাম আসলে আমি বলতে পারছি না। তো এই তো আমি এটা পরে নিয়েছি, আমরা ঈদের দিন এটাই পরেছি। ব্লুটা আমার ছোটো মেয়ে পরেছে, আর এইটা আমি পরেছি। তো এখানে আমি টিকটকের জন্য একটু ভিডিও করেছিলাম, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে ড্রেসটা কেমন। আসলে ড্রেসটা খুবই সুন্দর। তো আমরা রেডি হয়ে গিয়েছি। এখানে আমার ছেলে ঈদ মোবারক একটা টি শার্ট পরেছে, ও এটা গিফট পেয়েছিল, আমার ননাসের মেয়ে রোজার ঈদে ওকে গিফট করেছিল, তো ওটাও পরিয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, প্রথম দিকে একটু বৃষ্টি হচ্ছিল, পরে কিন্তু অনেক রোদ উঠেছে। তো আমরা রেডি হয়ে আর এখন চলে এসেছি আমার মেজু জায়ের ঘরে, ওনাদের ঘরে আমরা সকালের নাস্তা করব। আমরা কিন্তু ঘরে কোনো নাস্তা করিনি, ওনাদের ঘরেই চলে এসেছি, চা টা সব কিছু এখানেই খাবো। তো এসে দেখলাম আমার জায়ের মেয়ে, তারপর আমার বড় মেয়ে, ও আগে চলে এসেছিল, এসে ওরা খুবই সুন্দর করে মাশাল্লাহ টেবিলটা সাজিয়েছে অনেক ধরনের খাবার দিয়ে। আর আমার বড় মেয়ের কি আগে চলে এসেছিল, আর আমরা পরে এসেছি। ওনাদের ঘরে আসতে আসতে প্রায় 11:30টার মতো হয়ে গিয়েছিল। তো এখানে আমার বড় যা সেমাই বানিয়েছেন, তারপর তেলের পিঠা, তারপর নারিকেলের পিঠা এগুলো নিয়ে এসেছেন। আর আমাদের আরও 2-3টা ডিশ, আর এইগুলো আমার মেজো জায়ের মেয়েরা বানিয়েছে।
মাশাল্লাহ খুবই মজা হয়েছে সবগুলা খাবার। আর এই প্ল্যাটারটাও আমার মেয়ে বানিয়েছে, বড় মেয়ে। আমরা এখানে ব্রেকফাস্ট করব, তারপরে লাঞ্চও করব। যেহেতু আমরা লেটে আগে ব্রেকফাস্ট করছি, তো লাঞ্চ আসলে খাওয়া যাবে না। তারপরও আমার যা রান্না করেছেন। আর এখন চলে এসেছি গার্ডেনে। এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলা আমার হাজব্যান্ডের মরিচের গাছ আর কি। এগুলা সবগুলো আমার হাজব্যান্ড আমার মেজুজার গার্ডেনে এনে রেখেছেন। ওনাদের ঘরেই রাখবেন। যে আমার ছেলে এবছর আমাদের গার্ডেনে আসলে কিছুই রাখতে দিচ্ছে না, ও ফেলে দেয়। তো আমার মেজো জায়ের ঘর আর কি ওনারা কাজ করাচ্ছেন নতুন করে সব কিছু। ওনাদের কাজ এখন শুধু শেষ হয়েছে, তো আমরাও চলে এসেছি আজকে ঈদের দিন। আর এই তো আমার যা এখানে রোস্ট রান্না করেছেন, তারপর এখানে বেগুন দিয়ে আর ইলিশ মাছ, তারপরে এখানে একটা বাজি ছিল বুটের ডাল দিয়ে, তারপর এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছেন, তারপর এখানে ছিল কই মাছ কি দিয়ে জানি ভুলে গিয়েছি এখন। তো উনি দুপুরের জন্য রান্নাও করেছেন, কিন্তু আমরা খেতে পারিনি যেহেতু অনেকগুলা ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, এর জন্য আর দুপুরে ভাত খাওয়া হয়নি। পরে রাতের বেলা আমার বড় জায়ের ঘরে আর কি আমাদের রাতের বেলা খাওয়ার হবে, এর জন্য আর আমরা আমার বড় জায়ের ঘরে চলে এসেছি পরে মেজো জায়ের ঘর থেকে। আর আমরা এখন চলে এসেছি আমাদের ঘরের কাছে সি সাইডে। আমরা হঠাৎ প্ল্যান করলাম যে এখানে এসে আর কি আইসক্রিম খাবো, যেহেতু এই বছর ঈদের দিন খুব সুন্দর ওয়েদার করেছে এই জন্য। তো আমরা 2 গাড়ি নিয়ে সবাই চলে এসেছি। আমরা জায়েরা, তারপর আমাদের মেয়েরা, ছেলেরা, তারপর সবাই আমার বাসুর, আমরা সবাই আইসক্রিম খেতে চলে এসেছি। আর এই সি সাইড কিন্তু আমাদের ঘর থেকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লাগে ড্রাইভ করে, কিন্তু আমাদের আসাই হয় না। আমাদের ঘরের কাছে কিন্তু আমাদের এই সি সাইড, কিন্তু আসা হয় না। কয়েক বছর পরই মনে হয় এসেছি, আসবো করে আসলে আসা হয় না। তো আমরা এখানে এসে অনেক এনজয় করেছি, সবাই মিলে টাইসক্রিম খেয়ে গল্প করে তারপরে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বড় জায়ের ঘরের গার্ডেন। ওনারা এখানে শিমের গাছ লাগিয়েছেন আর অনেক ধরনের সবজিও রয়েছে। আর যেহেতু আমাদের সাউথ ইন্ডিয়া কিন্তু অনেক লেটে গাছগুলা বড় হয়, এখনও কিন্তু ছোট রয়েছে। এবছর আমি এখনও গার্ডেনের কোনো আপডেট আপনাদেরকে দেইনি, আসলে সময়ও পাচ্ছি না। তো এখানে এসে দেখলাম যে আমার যা অনেক কিছু রান্না করেছেন, উনি অনেক মজার তরকারি রান্না করেছেন। আর এসে আর কি একটু ভিডিও করছিলাম। আর আগে তো দেখেছেন আমার মেজো জায়ের ঘরে রান্না বান্না, আর এটা হচ্ছে আমার বড় জায়ের ঘরে রান্না। আর এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি টেস্কো থেকে এনেছি। আমিও এনেছি, আমার জায়েদের জন্য এনেছি। তো আমি অলরেডি ভিডিও করে রেখেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো অনেকগুলা তরকারি রান্না করেছেন মাশাল্লাহ। আর এই যে পাতিলগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে টিকে ম্যাক্সের, তাই একটু ভিডিও করলাম আপনাদের দেখাচ্ছি। ওই তো আমার যেরকম আর কি পাতিলের প্রতি অনেক আকর্ষণ, আমি সবসময় সব করেই কিনি। এই তো এটাও টিকে ম্যাক্সের। তো আমার সাথে আমার জায়েরাও কিন্তু ওনারাও অনেক শৌখিন, ওনারাও পাতিল কিনেন সব সময়। আমি যে এরকম কিনি, আমার জায়েরাও কিন্তু এরকম কিনেন। আমাদের অনেক শখ আর কি কিচেনের জিনিসপত্রের প্রতি। তো এইগুলাও দেখতে পাচ্ছেন, এই পাতিলটাও টিকে ম্যাক্সের, আর এটা তো টেস্কোর দেখিয়েছি। তো একদিন বলেছিলাম যে ওনাদের পাতিলগুলাও দেখাবো, পাতিলের কালেকশনগুলো, কিন্তু আসলে দেখানো হয়নি, সময়ও পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা রাতের বেলা আমার জায়ের ঘরে খেয়েছি। আর খেয়ে আসলে আমি আর ভিডিও করিনি, আমরা চলে গিয়েছিলাম ঘরে। তো যাই হোক, আজকের আশা করি এই ছোট্ট ঈদের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।